হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে ভিডিওটা করছি। আমি এমনিতে তোমাদের সাথে ডেলি ব্লগ, ডেলি ভিডিও তোমার সাথে শেয়ার করি না, তবে কালকে শ্বশুরমশাই বাজার থেকে কুঁচো চিংড়ি নিয়ে এসেছি, তাই ভাবলাম আজকে কুঁচো চিংড়ি দিয়ে বড়া বানাবো, সেটা তোমার সাথে শেয়ার করি। আর কুঁচো চিংড়ি দিয়ে যে কোনো তরকারি মজাতে, এক কথায় তরকারি। এবার চলো বড়াটা বানানো যাক। সবার প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে কুচো চিংড়ি। এগুলোকে আবার অনেকে কি কাদা চিংড়ি না কি বলে, যাই হোক কাদা চিংড়ি হোক কুচো চিংড়ি হোক, যাই হোক নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই মাছগুলো কিন্তু বারবার খাওয়া ভালো নয়, তা আমাদেরও খাওয়া হয় না খুব একটা, বছরে একবার কি দুবার হয়, পাওয়াও যায় না অবশ্য সবসময়। যাই হোক সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদও মাখিয়ে নিয়েছি। তারপর কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, কারণ মাছগুলোকে একটু ফ্রাই করে নেব। কারণ চিংড়ির বড়া করতে গেলে সেগুলোকে অনেক ফ্রাই করে না, এতেই সব কিছু মশলা দিয়ে তারপর ডাইরেক্ট ভাজে। কিন্তু আমার আবার কর্তামশাই এইভাবে একটু মাছগুলোকে ফ্রাই না করে নিলে ও খেতে চায় না, কারণ ওর নাকি যত ডুবন্ত তেলেই ভাজো ওর নাকি ভিতরে চিংড়িগুলো কাঁচা কাঁচা লাগে। কারণ ও মাছ এমনিতে খুব ফ্রাই খায়, যে কোনো মাছই ভাজা খাক কি ঝালি খাক, মাছগুলো খুব ডিপ ফ্রাই করতে হয়, সেই রকম মাছও খায়। তাই মাছগুলো কাঁচা কাঁচা চিংড়ি মাছগুলো মশলা দিয়ে বড়া করলে ও খেতে চাইবে না, তাই মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেবো। কিন্তু সাধারণত কুচো চিংড়ি বড়া এইভাবে করে না, মাছগুলোর কাঁচা মাছই সমস্ত মশলাপাতি দিয়ে তারপর ডাইরেক্ট বড়াটা বানায়। কিন্তু আমি শুধু কর্তামশাই খাবে না বলি এইভাবে আমি মাছগুলো আগে একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে ওর মাছগুলো কাঁচা কাঁচা বলতে না পারে। যাই হোক দেখো একটুখানি তেল দিয়ে নাড়াচাড়া করতেই মাছগুলো পুরো একটা একটা হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। এরপর এই মাছগুলো আমি বড়া বানাবো। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। যতই জড়ানো জড়ানো মাছ হোক, যত ছোটো ছোটোই মাছ হোক, একটু কড়াতে দিলেই এইসব মাছ একদম ঝরঝরে হয়ে যায়। দেখো কতটা পরিমাণে ঝরঝরে হয়ে গেছে। আমার এগুলো হালকা ফ্রাই করা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। দেখো একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। দেখো মাছগুলো সব একটা একটা পুরো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে, একদম ছোট ছোট করে কুচিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। রসুনগুলো একদম ছোট্ট ছোট্ট করে কুচেছি, প্রায় 7-8 কোয়া মতো রসুন নিয়ে এগুলো কুচিয়েছি। আমি স্টেনারে ঘষিয়ে নিয়েছি, আবার এমনি কুচিয়ে নিতে পারো। আর দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সেই স্বাদ মতো দিতে হবে, তবে আমি কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো, কারণ আমার ছেলে ঝাল হয়ে গেলে খাবে না, তাই পরে দেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চামচ 2-3 চাল গুঁড়ি। চাল গুঁড়ি যদি বাড়িতে নাও থাকে একটু ভিজিয়ে গুঁড়িয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 4 চামচ মতো, মানে বড় চামচে, চামচটা দেখতেই তো পাচ্ছ, এই চামচে 4 চামচ মতো বেসন। আর অনেকে এটাকে আবার ডাল বাটা দিয়েও করে। যাই হোক আমি বেসন আর চালগুঁড়ি দিয়েই করছি। চালগুঁড়িটা কিন্তু মাস্ট, চালগুঁড়ি দিতেই হবে। বাড়িতে যদি নাও থেকে থাকে 2-4টে চাল ভিজিয়ে সেটাকে গুঁড়িয়ে নিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। সব কটাকে ভালোভাবে দিয়ে মেশাতে হবে। এতে কিন্তু জল পাইল করলে হবে না, তবে আমি মাছগুলো কাঁচা রাখলে জল দিতে হয় না, আমি তো ফ্রাই করেছি তার মধ্যে, তাই মাছের সব জলই শুকিয়ে গেছে। সামান্য জল আমায় দিতে হবে, একদম নাহলে ঝরঝরে বড়া হয়। তবে কাঁচা মাছ দিয়ে এই সব কিছু দিয়ে মাখলে জলের একটুই প্রয়োজন হয় না। দেখো ভালোভাবে এটাও ভালোভাবে মাখা হয়েছে, এটা একটু ঝরঝরে হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি এখনও দিইনি, কারণ ওটা গোটা চারেক আমার ছেলের জন্য ভেজে নেব, নিয়ে তারপর আমি লঙ্কা দেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হোক, তারপর আমি বড়াগুলো ভাজবো। দেখো কতটা শুকনো মতো হয়েছে, এটাকে বেশ চৌকো চৌকো করে চেপে চেপে একটা শেপ মতো নিয়ে এসে এই যে এইভাবে চেপটে চেপটে একটা গোল পাড়ার শেপ বানিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। দেখো আমি আমার ছেলের জন্য 4টে ভেজে নিয়েছি, নেওয়ার পর বাকি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে মিশিয়ে দিয়েছি, দিয়ে এরপর আমাদের জন্য এগুলো বানাবো। এগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো একটা পুরো একটা একটা হয়ে আছে।
এপিট ওপিট করে ভালোভাবে ডিপ ফ্রাই করে ভাজতে হবে। এইভাবে বানিয়ে তোমরাও খেয়ে দেখতে পারো। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, এর স্বাদও খুব সুন্দর হয়। খুব ডিপ ফ্রাই আঁচে ভাজলে হবে না, হালকা মিডিয়াম আঁচ দিয়ে আস্তে আস্তে করে চিপে চিপে এগুলোকে ভাজতে হবে। দেখো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। বাকিগুলো আমি সব কটা ভেজে নেব, নিয়ে তারপর আমার চিংড়ির বড়া রেডি। এইভাবে মুচো চিংড়ি বাজারে পেলে নিয়ে এসে তোমরা সবাই এইভাবে খেতে পারো। দেখো বাকিগুলো আমার ধীরে ধীরে সব ভেজে নেব। প্রথমে চারটে চারটে করে আমি ভাজছি, একে একে আমি সবই ভেজে নেব। এইভাবে তোমরাও বাড়িতে কুচো চিংড়ি পেলে বানিয়ে দেখতে পারো। এটা শুকনো ভাতের সাথে খেতে খুব সুন্দর হয়। দেখো আমার মোটামুটি সব কটাই ভাজা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা চ্যানেলটাকে ফলো করো। আমার সব কটা বড়া মোটামুটি ভাজা হয়ে গেছে। চারটে ছেলের জন্য লঙ্কা ছাড়া ভেজেছি, বাকিগুলো আমাদের লঙ্কা দিয়ে ভেজেছি। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।